আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 34 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ের 3টি অঙ্কের সমাধান করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা সবাই এই পেজটিকে ফলো দেবে। তো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা 3টি অঙ্কের সমাধান করব, কাজ এবং উদাহরণ 18 এবং 19। ফার্স্ট দেখি আমরা কাজে কি আছে। যদি c ইকুয়াল 2 3 4 এবং d ইকুয়াল 4 5 এবং c ও d এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান লেস দ্যান y সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানের অন্বয়টা নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল আমাকে মানগুলো দেওয়া আছে লিখে নিতে হবে এবং সেই সাথে একটা অন্বয় আমাদের তৈরি করতে হবে। তো শুরুতেই লিখবো দেওয়া আছে c ইকুয়াল 2 3 4 আর d সমান সমান 4 5। অতএব অন্বয় r সমান সমান x, y, অর্থাৎ একটাকে আমরা x কে আমরা c এর উপাদান ধরবো, y কে আবার d এর উপাদান ধরবো। x, y such that x belongs to c, y belongs to d এবং শর্ত আছে। শর্তটা কি দেখো, x less than equal y। আমাদের শর্তটা এখানে আমরা অন্যটা লিখলাম সেট গঠন পদ্ধতিতে। এবার আমরা c এবং d এর মানকে ক্রস গুণন করব, কার্তেশীয় গুণন করব। দেখো অতএব c ক্রস d, c এর মান হচ্ছে কত 2 3 4 ক্রস d এর মান হচ্ছে 4 5। একটা বিষয় মাথায় রাখবা, এখানে যখন আমরা কার্তেশীয় গুণন করব তখন কিন্তু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। অর্থাৎ যখন আমরা জোড়া মিলাবো, যেমন 2 দ্বারা 4 কে 2 4, আবার 2 দ্বারা 5 কে 2 5, 2 এর কাজ শেষ। এবার হচ্ছে 3 দ্বারা 4 কে 3 দ্বারা 5 কে 3 কাজ শেষ। এবার 4 দ্বারা 4 কে 4 দ্বারা 5 কে আমাদের ক্রস গুণন করা হলো। এবার আমরা দেখবো এই শর্ত অনুযায়ী, আমি এখানে একটু মার্ক করি রেড কালার দিয়ে। দেখো এখানে একটা শর্ত আছে x লেস দ্যান ইকুয়াল y, অর্থাৎ x এর মান y এর মান অপেক্ষায় কম হবে অথবা সমান হবে। সেই শর্ত অনুযায়ী দেখো, এই শর্ত অনুযায়ী এখানে মানগুলো কোনটা কোনটা যায়। 2 দেখো x এর মান, y হচ্ছে 4 হচ্ছে y এর মান। দেখো 4 অপেক্ষায় 2 এর মান ছোট, তার মানে এটা যায়। অতএব আমরা অন্যটা লিখি, অতএব r ইকুয়াল তাহলে 2 4 হবে, তারপর হচ্ছে 2 5 হবে 2 5, কারণ 5 অপেক্ষায় 2 ছোট। আচ্ছা, তারপর হচ্ছে 3 4 হবে, তারপর হচ্ছে 3 5 হবে, তারপর হচ্ছে 4 4 হবে, কারণ এখানে বলছে x এর মান অপেক্ষায় ছোট অথবা সমান, তার মানে 4 4 হবে। তারপর হচ্ছে 4 5। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা উদাহরণ 18 সমাধান করব। তোমরা ইচ্ছে করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি এখন 18 সমাধান করছি। দেখো উদাহরণ 18 এর মধ্যে একটি ফাংশন দেওয়া আছে f of x equal x square minus 4x plus 3 হলে f of minus 1 বের করো। তো f of minus 1 এর মান বের করতে হলে অবশ্যই আমাদের কোন মানটা লাগবে, f of x ফাংশনটা লাগবে। তো শুরুতেই লাগবে দেওয়া আছে f of x equal x square minus 4x plus 3। এবার আমাদের বের করতে হবে কিন্তু f of minus 1, অর্থাৎ অতএব f of minus 1 equal, এখানে জাস্ট আমরা যেখানে x আছে সেখানে আমরা x এর জায়গায় কি বসাবো, -1 বসাবো। দেখো x এর জায়গায় কি বসাবো, -1 স্কয়ার মাইনাস 4 ইনটু -1 প্লাস 3। এবার আমাদের দেখো -1 এর পাওয়ার স্কয়ার, তার মানে মাইনাস এর পাওয়ার স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1ই। মাইনাসে প্লাস 4 কে 4 প্লাস 3 সমান সমান 8। এটা হচ্ছে আনসার। এবার আমরা উদাহরণ 19 এর সমাধান করব। দেখো উদাহরণ 19 হয়তো অনেকে
অনেক রকমের করে, কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের দেখো এখানে কি আছে, যদি জি অফ এক্স ইকুয়াল এত হয় তবে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে। তার মানে এখানে আমাদের এ এর মান বের করতে বলছে। তো শুরুতেই লিখবো, দেওয়া আছে, ফাংশনটা লিখে নিই। দেওয়া আছে জি অফ এক্স, সরি, জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস মাইনাস 3x মাইনাস 6। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে বলা আছে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে। তাহলে আমাদের অতএব লিখবো জি অফ মাইনাস টু ইকুয়াল 0 হলে, এখন বাদি আমরা জাস্ট এই ফাংশনটা এখানে বসাবো, কিন্তু যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা বসাবো শুধু -2। তাহলে হবে কি দেখো, এক্স কিউব মানে -2 পাওয়ার কিউব প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার -2 পাওয়ার স্কোয়ার -3 ইন্টু -2, তারপর হচ্ছে -6 ইকুয়াল 0। তারপর হচ্ছে মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কি থাকে, মাইনাসই থেকে যায়, মাইনাস, আর 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8 প্লাস, দেখো এখানে মাইনাসের পরে স্কয়ার, তার মাইনাসেরটা প্লাস হয়ে গেল, আর 2 এর পরে স্কয়ার মানে হচ্ছে 4 আর এ গুণ করলে হয় 4a, তারপর মাইনাসে প্লাস 6, 3 দুগুণে 6, -6 ইকুয়াল 0, -6 প্লাস 6 কাটা যায়, তাহলে এখানে কি থাকে, বা 4a মাইনাস 8 ইকুয়াল 0, অর্থাৎ এখানে -8টাকে আমি পরে লিখলাম, 4 এরটাকে আগে লিখলাম, বা 4a সমান সমান 8 এই পক্ষে থেকে এই পক্ষে গেলে কি হয়ে যায়, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। এবার দেখো 4 আর এ আছে গুণ অবস্থায়, তখন এ রেখে আমরা গুণে থাকলে যায় কোথায়, ভাগে চলে যায়, অর্থাৎ 4 থাকলে এই 4টা চলে যাবে কোথায়, নিচে, 4 দ্বারা 8 কে কাটলে হয় 2, অতএব a ইকুয়াল 2। অতএব লিখবা যে এর মান 2 হলে, এখানে লিখছি আমি আনসারটা, অতএব এ মান 2 হলে জি অফ -2 ইকুয়াল 0 হবে। আচ্ছা, এখান থেকে এদিকে আসলো, এটা হচ্ছে আমাদের আনসার। আজকে ক্লাসে মূলত আমরা এই 3টি অঙ্কের সমাধান করলাম। আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, যারা আমার এই ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমরা নিয়মিত দেখবে, আর সেই সাথে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও তোমাদের মতো বাসায় বসে তারা এই অঙ্কগুলো সমাধান করতে পারে। আল্লাহ হাফেজ।